আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় আগামীকালের মক ড্রিলের প্রস্তুতি খতিয়ে দেখতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে আজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও প্রধানমন্ত্রীর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্ট আগামী 4 সপ্তাহের মধ্যে মহারাষ্ট্রের স্থানীয় প্রশাসনিক সংস্থার নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। খেলো ইন্ডিয়া যুব ক্রীড়ার তৃতীয় দিনে আজ মেয়েদের সাইকেল ইভেন্টে রাজস্থানের হর্ষিতা জাখর স্বর্ণপদক জয় করেছেন। সাইক্লিংয়ে ছেলেদের 10 কিলোমিটার স্ক্র্যাচ রেসে মহারাষ্ট্রের সিদ্ধেশ সর্জেরাও ঘোরপাড়ে সোনা জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য আগামীকালের অসামরিক প্রতিরক্ষা মক ড্রিলের প্রস্তুতি খতিয়ে দেখতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের সঙ্গে আজ বৈঠক করেন। জাতীয় রাজধানীতে আজকের বৈঠকে যোগ দেন অসামরিক প্রতিরক্ষা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মহানির্দেশক ও অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা। এনসিসির ডিজি গুরবীর পাল সিং মহড়ায় এনসিসি ক্যাডেটরা অংশগ্রহণে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন। 7 मई को सिविल डिफेंस के साथ में मॉक ड्रिल एक्सरसाइज और रिहर्सल है और एनसीसी कैडेट्स इस मॉक ड्रिल के अंदर हिस्सा लेंगे। फायर फाइटिंग कैसे की जाए, रेस्क्यू एक्टिविटी कैसे की जाए, कैमोफ्लेज में कैसे हम मदद कर सकते हैं, इन सब के बारे में हम जो स्टेट के रिप्रेजेंटेटिव्स हैं उनके साथ हम डिस्कशन में है। কেন্দ্র গতকালই দেশে অসামরিক প্রতিরক্ষা প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যগুলিকে মক ড্রিলের আয়োজন করার নির্দেশ দেয়। মক ড্রিল ও মহড়া দেশের 244টি জেলায় চালানো হবে। গ্রাম পর্যায়েও চলবে এই মহড়া। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গতকাল এক নির্দেশিকায় জানানো হয়, অসামরিক প্রতিরক্ষা কর্মী, পড়ুয়া, সাধারণ মানুষকে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিতে হবে। মূলত আকস্মিক হামলা থেকে আত্মরক্ষার কৌশল, ব্ল্যাক আউটের সময় কি করণীয় সে ব্যাপারে শেখাতে বলা হয়েছে। বিমান হানার সংকেত দেওয়ার সাইরেন ঠিকমতো কাজ করছে কিনা, গুরুত্বপূর্ণ ভবন, সৌধ, কারখানা ইত্যাদি রক্ষা করতে ক্যামোফ্লেজ করার ব্যবস্থা আছে কিনা তাও খতিয়ে দেখতে বলা হয়েছে। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের অংশ হিসেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। গতকাল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং শ্রী মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। পৃথক বৈঠকে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং নৌপ্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গতরাতে পাক সেনার গুলিবর্ষণের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। প্রতিরক্ষা দপ্তর সূত্রের খবর, জম্মু কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নওশেরা, সুন্দরবানি ও আখনুরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালায় পাক সেনা। হতাহতের অবশ্য কোনো খবর নেই। আমেরিকার প্রতিনিধি সভার অধ্যক্ষ মাইক জনসন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জানাবে। গতকাল তিনি এক বিবৃতিতে জানান, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। দুদেশের বাণিজ্য সম্পর্ক বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, আশা করা যায় এই উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে। মাইক জনসন বলেন, ট্রাম্প প্রশাসন পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় 26 জন সাধারণ নাগরিকের হত্যার ঘটনায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জানিয়েছে। মহাকাশ ও আণবিক শক্তি দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, নৌবাহিনী ও নৌরক্ষী বাহিনী গগনযান মিশনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে তিনি একথা জানান। 2026 সাল মহাকাশ ও গভীর সমুদ্রে অন্বেষণের ক্ষেত্রে এক প্রতীকী বর্ষ হিসেবে উঠে আসবে বলে তিনি মন্তব্য করেন। 2026 we hope to launch the Gaganyaan, and the same year we hope to have an immersible deep sea mission. So one Indian into the space and one Indian deep sea, almost simultaneously happening. And there also we have solicited the support, the cooperation of the Navy experts. এবারের স্পটলাইটের বিষয় ওয়েভস। এতে অংশ নিয়েছেন অ্যানিমেট জোনের কো-ফাউন্ডার শুভ্র চক্রবর্তী। কথা বলেছেন কল্যাণ লাহা। 3টি পর্বে বিভক্ত এই আলোচনার প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় এবং তৃতীয় পর্ব শুনবেন চলতি সপ্তাহে বৃহস্পতিবার এবং রবিবার।
খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় 26 জন সাধারণ নাগরিকের হত্যার প্রেক্ষিতে পাকিস্তানের ভূমিকাতে সংশয় প্রকাশ করা হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে এই বৈঠক বসে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলি সন্ত্রাসবাদী হামলার মূল চক্রী পাকিস্তান ভিত্তিক লস্করি তৈয়বার ভূমিকা এবং পাকিস্তানের তীব্র সমালোচনা করে। নিরাপত্তা পরিষদের সভাপতি ইভানজেলোস সেকেরিস বলেন, বৈঠক ছিল ইতিবাচক। উত্তেজনা প্রশমন এবং শান্তি স্থাপনে পরিষদের ভূমিকাকে বিশেষ জোর দেওয়া হয়। রাষ্ট্রসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যা দিয়েছেন। দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজকে শুভেচ্ছা জানিয়েছেন। উভয়ের মধ্যে কথোপকথনের সময় প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে আগামী দিনে দুটি দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। উভয় নেতাই আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অবাধ, মুক্ত ও স্থিতিশীল করে তুলতে তাদের প্রতিশ্রুতির কথা তারা পুনর্ব্যক্ত করেছেন। সুপ্রিম কোর্ট আগামী 4 সপ্তাহের মধ্যে মহারাষ্ট্রের স্থানীয় প্রশাসনিক সংস্থার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে বলেছে। অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সংরক্ষণের বিষয়কে কেন্দ্র করে 2022 সাল থেকে মামলা চলায় এই নির্বাচনের আয়োজন করা যায়নি। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিং এর বেঞ্চ জানায়, 2022 সালে বানথিয়া কমিশনের রিপোর্ট পেশ হওয়ার আগে যে সংরক্ষণ ব্যবস্থা বহাল ছিল তার ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ ভিয়েতনামের হোচিমিন সিটিতে রাষ্ট্রসংঘের ভেসাক বা বুদ্ধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ পৌঁছে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা। তিনি বলেন, ভগবান বুদ্ধের কালোত্তীর্ণ শিক্ষা বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলি সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি এনে দেওয়ার পাশাপাশি সমাধানের পথ দেখায়। সকলের বসবাসের এই গ্রহে ব্যক্তিগত পছন্দের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ে জীবনধারা ও পরিবেশ সংক্রান্ত ভারতের উদ্যোগ মিশন লাইফের উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি বৌদ্ধ দর্শনের সঙ্গে গভীরভাবে যুক্ত। শ্রী রিজিজু ভিয়েতনামের রাষ্ট্রপতি লুয়াং কুয়াংয়ের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। ভারত ভিয়েতনামের মধ্যে বহুমাত্রিক সহযোগিতার উল্লেখযোগ্য অগ্রগতির কথা স্বীকার করে উভয় নেতা দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে সহযোগিতার বিষয়ে দৃঢ়ভাবে সহমত ব্যক্ত করেন। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট জানিয়েছে, 2025 সালের মধ্যেই ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি দেশে পরিণত হবে। এই সময় ভারতের গড় বার্ষিক অভ্যন্তরীণ উৎপাদন GDP $4,187 বিলিয়ন ছাপিয়ে যাবে। IMF জানিয়েছে, ভারতের এই আর্থিক বৃদ্ধি জাপানকেও পিছনে ফেলে দেবে। আগামী 2 বছর ভারতের GDP বৃদ্ধির হার 6% বেশি হবে বলে মনে করা হচ্ছে। 2024-এ বিশ্বজনীন উন্নয়নের গতি শ্লথ হয়েছে বলে রাষ্ট্রসংঘের এক রিপোর্টে জানানো হয়েছে। সাম্প্রতিক বছরগুলির লাভ খরচের খাতায় চলে যেতে পারে বলে রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রসংঘ উন্নয়ন পরিকল্পনা UNDP-র প্রকাশিত মানব উন্নয়ন ইন্ডেক্স HDI রিপোর্ট অনুযায়ী কোভিড-19 অতিমারির পর 2023-এর মধ্যে ঘুরে দাঁড়ানোর পরিস্থিতি দেখা গেলেও জীবনকাল ও আয় বৃদ্ধি থমকে যাওয়ায় এবং ক্রমবর্ধমান চলতি সংঘর্ষের ঘটনায় সেক্ষেত্রে উন্নয়নের গতি ফিরে পাওয়ার শ্লথ হচ্ছে। UNDP-র প্রধান অ্যাচিম স্টেইনার সতর্ক করে বলেছেন, অস্থিরতা সৃষ্টিকারী এই শ্লথগতির দরুন মানব উন্নয়ন কয়েক দশক পিছিয়ে যেতে পারে, যাতে বিশ্বের নিরাপত্তা বিঘ্নিত হবে। এবার খেলো ইন্ডিয়া ইউথ গেমসের খবর। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর তৃতীয় দিনে আজ মেয়েদের সাইক্লিংয়ে 7.5 কিলোমিটার স্ক্র্যাচ রেসে রাজস্থানের হর্ষিতা জাখর স্বর্ণপদক পেয়েছেন। বিহারের সুহানি কুমারী পেয়েছেন রৌপ্য পদক। তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়েছেন মহারাষ্ট্রের আকাঙ্ক্ষা মেহেত্রে। হর্ষিতা আকাশবাণীকে জানান, প্রত্যেক প্রতিযোগী তাদের সেরাটা দিয়েছে এবং এই জয় সহজ ছিল না। সাইক্লিংয়ে ছেলেদের 10 কিলোমিটার স্ক্র্যাচ রেসে মহারাষ্ট্রের সিদ্ধেশ সর্জেরাও ঘোরপাড়ে সোনা জয় করেছেন। রাজস্থানের মহাবীর সারান রৌপ্য পদক পেয়েছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে এই সাইক্লিং ইভেন্টগুলি অনুষ্ঠিত হয়। অন্যদিকে ডক্টর কর্ণী সিং শুটিং রেঞ্জে মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশনে প্রাচী শশীকান্ত গয়কোয়া প্রথম হয়েছেন। দ্বিতীয় হয়েছেন কর্ণাটকের তিলোত্তমা সেন। তৃতীয় হয়েছেন ওই রাজ্যেরই অনুষ্কা ঠাকুর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে IPL ক্রিকেটের ম্যাচে আজ মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে গুজরাট টাইটান্স বল করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স
2 ওভার 4 বলে 1 উইকেটে 21 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।